হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সময়, গতি ও দূরত্ব সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আমার এই পর্বটি সাজানো হয়েছে। তো আজকে হচ্ছে প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সময়, গতি ও দূরত্ব রিলেটেড প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে আপেক্ষিক গতি বা হচ্ছে কি রিলেটিভ স্পিড। তো এটার আবার হচ্ছে দুইটা ধাপ আছে, দুইটা। প্রথমটা হচ্ছে একই দিকে, মানে হচ্ছে সেম ডিরেকশনে, আর একটা হচ্ছে বিপরীত দিকে বা অপোজিট ডিরেকশনে। এখন যদি ধরা হয় যে হচ্ছে এ নামক স্থান থেকে দুটি গাড়ি, লাইক এ গেল হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে, আর হচ্ছে অপর একটি গাড়ি সেম এ স্থান থেকে অপর একটি গাড়ি গেল 35 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে আমি যদি বলি যে এ এবং মানে হচ্ছে এই দুইটা গাড়ির মধ্যবর্তী যে টোটাল দূরত্ব, মানে হচ্ছে একই দিকে যেহেতু যাচ্ছে, যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, এটাও যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে এইদিকে, এবং দ্বিতীয় গাড়িটা হচ্ছে কি বি গাড়িটাও যাচ্ছে হচ্ছে 35 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে যাচ্ছে। তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্বের ব্যবধানটা সেটা হচ্ছে কত কিলোমিটার? 5 কিলোমিটার। কেন? কারণ হচ্ছে আপেক্ষিক মানে হচ্ছে একটার অবস্থানের সাপেক্ষে আরেকটার মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে এইটার অবস্থানের সাপেক্ষে মানে হচ্ছে এর অবস্থানের সাপেক্ষে বি এর অবস্থানের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে কত? 40 থেকে -35, 5 কিলোমিটার। কারণ এও হচ্ছে 35 কিলোমিটার কাভার করছে, এ হচ্ছে কি অলরেডি 35 কিলোমিটার কাভার করছে, তো 35 কিলোমিটার কাভার দুইজনই করছে। তাহলে এদের মধ্যবর্তী যে আপেক্ষিক দূরত্ব সেটা কত? আলটিমেট 0। তাহলে এই যে অবশিষ্ট 5 কিলোমিটার বেশি করছে, এটাই হচ্ছে তাদের আপেক্ষিক গতির মধ্যবর্তী কি পার্থক্য। তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে S1 মাইনাস S2। তাহলে একই দিকে যদি কোনো দুটি গাড়ি যায় তাহলে হচ্ছে তাদের মধ্যবর্তী যে আপেক্ষিক গতি হবে সেটা হচ্ছে S1 মাইনাস কি S2। এবং পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে কি বিপরীত দিকে। এখন বিপরীত দিকে যদি যায় মানে অপোজিট ডিরেকশনে, এ যাচ্ছে হচ্ছে এদিক থেকে এবং হচ্ছে কি বি নামক আরেকটা গাড়ি আসতেছে এদিক থেকে, তো এটা যাচ্ছে হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে, এবং অপর একটি গাড়ি আসতেছে কত? 15 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে তারা হচ্ছে একটা সময় পরে কি হবে? একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হবে। তাহলে তাদের যে আলটিমেট দূরত্ব, তাহলে এ হচ্ছে 20 কিলোমিটার কাভার করে অলরেডি এই বিন্দুতে পৌঁছায় গেছে, এবং হচ্ছে এ মানে এ অবস্থান থেকে মানে অপোজিট সাইড থেকে, এটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান, তো অপোজিট সাইড থেকে এ হচ্ছে মানে দ্বিতীয় যে গাড়িটি আছে সেটা হচ্ছে 15 কিলোমিটার কাভার করে এই স্থানে আসছে। তাহলে তাদের মধ্যবর্তী যে টোটাল দূরত্ব সেটা হবে কি 20 প্লাস হচ্ছে কি 35, কারণ এরা হচ্ছে বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে বিপরীত দিক থেকে আসলে কি হবে? দূরত্বগুলো যোগ হবে। এখন আমি হচ্ছে এই সময়, আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে কি সময়, গতি ও দূরত্ব। এই সময়, গতি ও দূরত্বের মধ্যকার যে সম্পর্ক সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা মাধ্যম থেকে এই 40 কিলোমিটার/আওয়ার থেকে দেখতে পারি। আচ্ছা, এখন আমি যদি এখানে সাপোজ লিখি যে 15 কিলোমিটার/আওয়ার, এই কথাটার অর্থটা কি? আমরা জানি দূরত্বের একক হচ্ছে কি কিলোমিটার, মানে মিটার। লাইক দূরত্বকে আমরা হচ্ছে কিলোমিটার বলতে আমরা হচ্ছে দূরত্ব বুঝি, এবং হচ্ছে কি ঘন্টা বলতে আমরা কি বুঝি? সময় বুঝি। তো এটাকে আমি লিখতে পারি হচ্ছে কি 15 কিলোমিটার বাই হচ্ছে কি ঘন্টা। তাহলে এই 15 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে প্রতি ঘন্টায় সে 15 কিলোমিটার যাচ্ছে, দ্যাট মিন্স তার গতিটা হচ্ছে কত? 15 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা লিখতে পারি যে কি গতি ইকুয়াল হচ্ছে কি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে এই ছিল হচ্ছে যে গতির সাথে, তাহলে হচ্ছে কি গতির সাথে সময় আর দূরত্বের মধ্যকার যে সম্পর্ক সেটা হচ্ছে কি গতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে কি কনভার্সন অফ স্পিড, মানে গতি বা বেগের যে পরিবর্তনটা সেটা। তো গতি বা বেগের পরিবর্তন কি? লাইক আমরা হচ্ছে গতিটা যদি কিলোমিটার/ঘন্টায় দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য আমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট হচ্ছে 5/18 দিয়ে গুণ করবো। এখন বিপরীত, যখন আমরা হচ্ছে মিটার/সেকেন্ডকে আমরা যখন কিলোমিটার/আওয়ারে হচ্ছে কি করব? ডাইভার্ট করব, তখন হচ্ছে উল্টিয়ে যাবে। লাইক তখন ওপরে ছিল 5, এখন ওপরে নিচে ছিল 18, এখন ওপরে চলে যাবে 18, নিচে হবে কি 5। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে কিলোমিটার থেকে মিটারে, এবং এটা হচ্ছে কি মিটার থেকে কিলোমিটারে, লাইক দুইটা বিপরীত। তো বিপরীত হইলে কি হয়ে যায়? উল্টিয়ে যায়। তো পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে
সময়, গতি ও দূরত্বের মধ্যকার সম্পর্ক। তো সময়, গতি ও দূরত্বের মধ্যকার সম্পর্ক আমরা বলতে পারি যে আমরা একটু আগেই হচ্ছে কি প্রথম যে কনভার্সেশন সেটাতে দেখেছিলাম হচ্ছে কি গতি ইকুয়াল হচ্ছে কি দূরত্ব বাই সময়। তাহলে আমরা বলতে পারি যে গতি ইকুয়াল যদি দূরত্ব বাই সময় হয়, লাইক এই যে গতি বা বেগ ইকুয়াল হচ্ছে কি দূরত্ব বাই সময়, তাহলে শুধু দূরত্ব ইকুয়াল কি হবে, গতি ইন্টু সময়। গতিকে আমি হচ্ছে স্পিডের এস দিয়ে লিখেছি এবং হচ্ছে সময়কে টাইমের টি দিয়ে প্রকাশ করেছি। তো আমরা হচ্ছে একটা কোশ্চেন দেখি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে যে হাউ মাচ ডিস্টেন্স, কোশ্চেন নাম্বার 1, হাউ মাচ ডিস্টেন্স উইল কভার বাই এ কার ইন 2 আওয়ার হোয়েন ইট রানস উইথ 40 মিটার পার সেকেন্ড স্পিড। মানে হচ্ছে কি 40 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া একটি গাড়ি 2 ঘন্টায় টোটাল কত দূরত্ব সে কাভার করবে। লাইক 40 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া একটি গাড়ি 2 ঘন্টায় আমার টোটাল কত দূরত্ব কী করবে, কাভার করবে। তো এইটা আমরা হচ্ছে কি করতে পারি যে 40 মিটার পার সেকেন্ডকে আমরা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে ডাইভার্ট করে ফেলি। কেন করতেছি সেটা আমি হচ্ছে একটু পরে বলি। তাহলে 40 এখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে ডাইভার্ট করার যে সূত্রটা সেটা হচ্ছে কি মিটার থেকে পার সেকেন্ডকে আমি হচ্ছে যদি কিলোমিটার পার আওয়ারে ডাইভার্ট করি তাহলে কত হবে 8/5। তাহলে 5 × 40 আর 8 × 18 কত, 8 × 18 মেবি 144। তাহলে আমি বলতে পারি যে 144 কিলোমিটার পার আওয়ার। এখন 144 কিলোমিটার পার আওয়ার কথাটির অর্থটা কি, পার আওয়ার মানে হচ্ছে কি প্রতি ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়, 144 কিলোমিটার যায়। আর এখানে আমার চাইছে কত কিলোমিটার, মানে কত ঘন্টা, 2 ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় যদি 144 যায় তাহলে টোটাল 2 ঘন্টায় কত যাবে, 144 ইন্টু 2, 288 কিলোমিটার। আমি কি কথা বোঝাতে পেরেছি? মানে হচ্ছে পার আওয়ার কথাটির অর্থটা হচ্ছে যে 1 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যায়। তাহলে 1 ঘন্টায় যদি 144 কিলোমিটার যায়, এখানে দেওয়া আমার চাইছে কত, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় যাবে কত, 144 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে কি 288 কিলোমিটার। তো এখন এখানে যদি বলতো হচ্ছে 3 ঘন্টায় কত যায়, জাস্ট খালি এখানে আমি কি করে দিতাম, 3 দিয়ে গুণ করে দিতাম। পরবর্তী যে ম্যাথ সেটি হচ্ছে 4 নম্বর যে প্রবলেম সেটি হচ্ছে সময়, গতি ও দূরত্বের অনুপাত। তো মনে করি এ একটি গাড়ি এবং অপর একটি গাড়ি হচ্ছে বি, এবং তাদের মধ্যবর্তী যে বেগ বা গতির অনুপাত সেটা হচ্ছে এ গাড়ির হচ্ছে কি 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এবং হচ্ছে বি গাড়ি 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে এই 10 এবং হচ্ছে 15 যে অনুপাতটা আছে সেটাকে যদি আমরা সরল অনুপাতে প্রকাশ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 2:3। কীভাবে 2:3 দাঁড়াচ্ছে, কারণ সরল অনুপাতে প্রকাশ করতে গেলে আমাদের হচ্ছে এমন একটি সংখ্যা নির্বাচন করতে হবে যেই সংখ্যাটি হচ্ছে এই 10-এর ভিতরেও যাবে এবং হচ্ছে 15-এর ভিতরে যাবে। তাহলে হচ্ছে 2 দিয়ে যদি আমি দেখি তাহলে 10-এর ভিতরে যায়, 15-এর ভিতরে যায় না, 3 দিয়ে 15-তে যায়, 10-এ যায় না। তাহলে এরকম একটি সংখ্যা হচ্ছে কি 5, যেটা দিয়ে হচ্ছে কি 10-এর ভিতরে যাবে, 15-এর ভিতরে যাবে। তাহলে 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি তাহলে হচ্ছে 2, এবং 5 দিয়ে যদি 15কে কাটাকাটি করি তাহলে হচ্ছে কত, 3। এখন যেহেতু এ গাড়ির স্পিড হচ্ছে কম এবং বি গাড়ির স্পিড হচ্ছে কি বেশি, তাহলে বি গাড়িটা হচ্ছে কি নির্দিষ্ট একটা দূরত্ব, যেহেতু দূরত্বটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। এক্ষেত্রে দূরত্ব যেহেতু কি কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে কি দূরত্ব হচ্ছে কি ফিক্সড। তাহলে বি গাড়িটি কি অবশ্যই আগে পৌঁছাবে, তার মানে বি গাড়িটির অবশ্যই কি সময় কম লাগবে এবং এ গাড়ির সময় কি লাগবে, বেশি লাগবে। দ্যাট মিনস তার মানে হচ্ছে কি দুইটা বিপরীত হয়ে যাবে। তাহলে দূরত্বের সাথে সময়ের যে সম্পর্ক সেটা হচ্ছে কি বিপরীত। দূরত্বের সাথে সময়ের সম্পর্কটা কি বিপরীত। তো চলুন পরবর্তীতে দেখি আমরা হচ্ছে এই দূরত্ব এবং হচ্ছে সময়ের মধ্যকার যে সম্পর্ক সেটা যে বিপরীত সেটাকে আমরা হচ্ছে এখন প্রুভ করব। আমরা কি জানি যে দূরত্ব ইকুয়াল হচ্ছে কি গতি ইন্টু সময়। লাইক গতিকে, দূরত্বকে আমরা যদি ডি দিয়ে প্রকাশ করি এবং হচ্ছে কি গতিকে যদি এস দিয়ে প্রকাশ করি, সময়কে টি দিয়ে প্রকাশ করি, তাহলে মনে করি যে এ গাড়িটি হচ্ছে কি যেহেতু দূরত্ব ফিক্সড, তার মানে এ এবং বি গাড়ির দূরত্ব দুইটা কি হবে, সেম হবে। এর জন্য এটাও হচ্ছে ডি, এটা হচ্ছে কি ডি। বাট তাদের হচ্ছে কি
বেগটা আলাদা হতে পারে এবং সময়টা হচ্ছে আলাদা হতে পারে, কারণ হচ্ছে যে বেশি বেগে যাবে তার হচ্ছে কি সময় কি লাগবে, কম লাগবে। তার মানে অবশ্যই হচ্ছে কি সময় এবং হচ্ছে বেগ দুইটা কি আলাদা। মনে করি হচ্ছে এ গাড়িটি হচ্ছে কি 10 কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং তার সময় হচ্ছে T1 লাগে, এবং বি গাড়িটির ক্ষেত্রে সেম হচ্ছে কি 15 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, মানে তার স্পিডটা হচ্ছে 15 এবং হচ্ছে কি সময় লাগে T2। তো আমি যদি 1কে 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কি হবে, এই ডি ডি কাটাকাটি যাবে এবং হচ্ছে কি এইটা ভাগ মানে হচ্ছে 10 ইন্টু T1 ভাগ হচ্ছে কি 15 ইন্টু T2। এখন আমরা যদি ক্রস গুণন করি তাহলে কি দাঁড়াচ্ছে যে T1 ইন্টু 10 এবং ইজ ইকুয়াল টু হচ্ছে কি T2 ইন্টু 15। তাহলে আমি যদি হচ্ছে T2টা এই পাশে নিয়ে চলে আসি, আর তাহলে কি হবে 15/10। এখন আমি 15/10কে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে 3/2। তার মানে আলটিমেটলি আমি কি দেখছি যে প্রথম গাড়ির হচ্ছে সময় কি ছিল T1, তার মানে ওর T1টা কত 3 সেকেন্ড, এবং দ্বিতীয় গাড়ির T2 যেহেতু ওর সময়টা কত 2 সেকেন্ড। তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম, আচ্ছা, আর T1 এর যে গতিবেগ সেটা কত ছিল, T1 এর গতিবেগ ছিল হচ্ছে কি 10, T1 এর গতিবেগ ছিল কত 10। তাহলে যেহেতু T1 এর গতিবেগ হচ্ছে 10 ছিল, তাহলে তার সময়টা কি লেগেছে বেশি লেগেছে, এবং T2 এর গতিবেগ যেহেতু বেশি ছিল তার সময়টা কত লেগেছে কম লেগেছে। তাহলে এই T1 এর সাথে এই যে বেগের সম্পর্ক, এই বেগের সম্পর্কটা কি বিপরীত অনুপাত। বেগের সম্পর্কটা কি বিপরীত অনুপাত, কারণ আমরা হচ্ছে এই 10টা দেখি কার ক্ষেত্রে, 10টা দেখি হচ্ছে কি S1 এর ক্ষেত্রে। তাহলে T1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি S2/S1, S2 কি S1। তার মানে T1 এর সাথে S1 এর যে সম্পর্ক সেটা হচ্ছে বিপরীত অনুপাত। তো এই রিলেটেড আমরা যদি একটা ম্যাথ করার ট্রাই করি তাহলে হচ্ছে কি 2 covers a certain distance, A takes 30 সেকেন্ড দেন B। মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করতে এর সময় লাগে হচ্ছে 30 সেকেন্ড এবং বির সময় কত লাগবে সেটা হচ্ছে আমার বের করতে হবে। এবং দুইটার স্পিড দেওয়া আছে, লাইক এর স্পিড এবং এ অনুপাত বি, মানে এর স্পিড হচ্ছে 2 এবং হচ্ছে বি এর যে অনুপাতিক স্পিড সেটা হচ্ছে কত 5। তাহলে আমি এখানে সলিউশনে গিয়ে লিখতে পারি যে কি এ অনুপাত বি 2:5। এটা যেহেতু স্পিড, তাহলে এদের টাইমটা কি হবে বিপরীত হয়ে যাবে, লাইক এর টাইমটা আসবে এখানে আর এর টাইমটা যাবে এখানে, তাহলে এর লাগবে 5:2। এখন এ টেক্স 30 সেকেন্ড, এর সময় লাগে কত সেকেন্ড 30 সেকেন্ড। তাহলে আর আনুপাতিক যে সময় সেটা কত সময় লাগে 5 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা যে জিনিসটি করতে পারি সেটি হচ্ছে এই 5 সেকেন্ড ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি 30 সেকেন্ড লিখতে পারি, কারণ ওর হচ্ছে এর আনুপাতিক যে সময়টা সেটা হচ্ছে 5 সেকেন্ড লাগে, আর ওর টোটাল মানে হচ্ছে এর অ্যাকচুয়াল যে সময়টা মানে নির্দিষ্ট যে সময় সেটা হচ্ছে কত সেকেন্ড 30 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 5:2 ইকুয়াল হচ্ছে কত 30। তাহলে 1:2 ইকুয়াল কত হবে 30/5। ইস্টু মানে কি অনুপাত, তাহলে 5:5 সমান কত 30, তাহলে 1:5 সমান কত 6। তাহলে 1:5 যদি 6 হয় তাহলে হচ্ছে বির সময় লাগে কত অনুপাত 2:1। তাহলে 1:5 যদি 6 হয় তাহলে 2:1 কত হবে 1:1 ইকুয়াল 6, তাহলে 2:1 কত 6 × 2, তাহলে কত সেকেন্ড 12 সেকেন্ড লাগে। তাহলে বির সময় লাগে কত সেকেন্ড 12 সেকেন্ড। কোশ্চেন নাম্বার 3-এ আমরা যে জিনিসটা দেখবো এখন, ইন কভারিং এ সার্টেন ডিস্টেন্স দ্য স্পিড অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও, মানে হচ্ছে দুইটার দূরত্বের যে অনুপাত সেটা হচ্ছে কি 3:4 দেওয়া আছে। তাহলে আমি হচ্ছে স্পিড এ অনুপাত বি কত দেওয়া আছে 3:4। তাহলে এ টেক্স 30 মিনিট। আচ্ছা, তাহলে এটার যদি 3:4 হয় স্পিড, তাহলে টাইম হবে কত বিপরীত, তাহলে এর 4:3। এখন বলছে হচ্ছে এ টেক্স 30 মিনিটস মোর দ্যান বি টু রিচ, তাহলে এর 30 মিনিট হচ্ছে বেশি সময় লাগে, এর হচ্ছে কি 30 মিনিট বেশি সময় লাগে, আর এই 4 আর 3-এর মধ্যবর্তী যে ব্যবধান সেটা কত 1। তাহলে আমি বলতে পারি যে 1:5 সমান কত মিনিট 30 মিনিট। তাহলে 1:5 সমান
30 মিনিট। যেহেতু এখানে আমার হচ্ছে কি কোশ্চেনের সবগুলো অ্যান্সার ঘন্টায় দেওয়া আছে, তো হচ্ছে আমি 30 মিনিটকে আমি যদি ঘন্টায় কনভার্ট করি তাহলে কি 30/60 আওয়ার হবে, হাফ। তাহলে 1 অনুপাত যদি হাফ আওয়ার হয় তাহলে হচ্ছে এখানে ওর সময় লাগে কত, 4। তাহলে 1 অনুপাত ইকুয়াল যদি হাফ হয় তাহলে 4 অনুপাত কত হবে, 4 ইন্টু হাফ কত, 2। তাহলে এর যে সময় লাগে সেটা হচ্ছে 2 এবং বি এর যে সময় লাগে সেটা হচ্ছে কত, 2/3 ইন্টু হাফ। তাহলে কত, 1/2। যেহেতু আমার কোশ্চেনে বলছে যে 30 মিনিট মোর দ্যান বি টু রিচ দ্য টাইম টেকেন বাই এ টু রিচ দ্য ডেস্টিনেশন ইজ, যেহেতু আমার হচ্ছে কি এর সময়টাই চেয়েছে আর এরটা লাগে কত ঘন্টা, 2 ঘন্টা, তাহলে আমার কারেক্ট অ্যান্সার 2 আওয়ার্স। পরবর্তী যে ম্যাথ সেটি হচ্ছে এ অ্যান্ড বি স্টার্ট অ্যাট দ্য সেম টাইম উইথ স্পিড অফ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার এবং হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে কি দুইটা গাড়ির আনুপাতিক যে স্পিড সেটা দেওয়া আছে। তাহলে এ অনুপাত বি স্পিডের যে অনুপাত সেটা হচ্ছে কত, 40/50। তাহলে এটাকে আমরা যদি সরল অনুপাতে প্রকাশ করি, সরল অনুপাতে প্রকাশ করলে লাইক এখানে 10 যায়, মানে 0 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে হবে 4/5। তাহলে এর টাইমটা হবে কত, এর লাগবে 5, এর লাগবে 4, কারণ যেহেতু এর স্পিড বেশি, এর স্পিডটা হচ্ছে কি বেশি, এর সময় লাগবে কি কম, আর এর স্পিডটা যেহেতু হচ্ছে কম এর সময় লাগবে কি বেশি। আচ্ছা, ইফ ইন কভারিং দ্য জার্নি এ টেক্স 15 মিনিট লঙ্গার দেন বি, মানে হচ্ছে এ সময় নেয়, মানে ওই জার্নিটা কমপ্লিট করতে এ সময় নেয় হচ্ছে বি এর থেকে 15 মিনিট হচ্ছে কি বেশি। আচ্ছা, আর 5 আর 4-এর মধ্যবর্তী যে ব্যবধান মানে আনুপাতিক যে ব্যবধান সেটা হচ্ছে কত, 1। তাহলে আমি বলতে পারি যে কারণ এদের যে ব্যবধান আনুপাতিক যে ব্যবধান সেইটা সমান হচ্ছে আমি 15 মিনিট বলতে পারি, কারণ কি তাদের মানে মেন যে দূরত্বের ব্যবধান সেটা হচ্ছে কত মিনিট, 15 মিনিট। তাহলে 1 অনুপাত বা 1 সমান হচ্ছে 15 মিনিটস। তো 1 অনুপাত যদি হচ্ছে 15 মিনিট হয় এবং আমি যদি 15টাকে হচ্ছে, সরি ফ্রেন্ডস এখানে একটু ভুল হয়েছে, তো 15 মিনিটকে আমার হচ্ছে প্রথমে হচ্ছে কিসে করতে হবে, ঘন্টায় কনভার্ট করতে হবে। কেন, কারণ এখানে হচ্ছে সবগুলো ঘন্টায় আছে, 40 কিলোমিটার পার আওয়ার সবগুলো ঘন্টায় যেহেতু দেওয়া আছে এর জন্য আমি 15 মিনিটকে ঘন্টায় কনভার্ট করবো। তাহলে 15/60 তাহলে হচ্ছে কত, 1/4 আওয়ার। তাহলে 1 অনুপাত মানে 1 যদি 1/4 আওয়ার হয় তাহলে 5 ইকুয়াল কত হবে, 1 ইকুয়াল হচ্ছে 1/4 আওয়ার। তাহলে 5/5/4 আওয়ার হবে। তো ও নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, ও নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, জাস্ট ওদের সময়ের যেইটা ছিল এটা হচ্ছে কি 15 মিনিট বেশি সময় নিয়েছে কার থেকে, বি এর থেকে। বাট ওদের যেহেতু ডেস্টিনেশন কি ফিক্সড, ডেস্টিনেশনটা কি ফিক্সড, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, আর আমরা দূরত্ব ইকুয়াল কি জানি, তাহলে এরটা বের করলেও যে দূরত্ব হবে বি এরটা বের করলেও কি হবে, সেম দূরত্বই হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা দূরত্ব ইকুয়াল কি জানি, যে ডি ইকুয়াল হচ্ছে কি এস ইন্টু টি। এসটা হচ্ছে কত, 40, আর এর ক্ষেত্রে যে টাইমটা লেগেছে সেটা কত, 5/4, আর 5/4 দিয়ে আমি যদি কাটাকাটি করি 10, তাহলে কত, 50 কিলোমিটার। 50 কিলোমিটার 50 কিলোমিটার কেন, কারণ এখানে আমার হচ্ছে যে টাইমের এককগুলো মানে দূরত্বের যে এককটা সেটা হচ্ছে কি কিলোমিটারে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে কিলোমিটারে বের করেছি। ওকে ফ্রেন্ডস, এখন আমি যদি বি এর দূরত্বটা বের করি তাহলে বি এর দূরত্বটাও কি হবে, সেম হবে। তাহলে বি এর দূরত্বের ক্ষেত্রে হবে কি এস মানে ডি ইকুয়াল হচ্ছে এস ইন্টু টি। ওর হচ্ছে স্পিডটা ছিল কত, 50, আর টিটা হবে ওর কত, আর টি হবে কত, যেহেতু ওর হচ্ছে কত ছিল 4। তাহলে 1 অনুপাত যদি 1/4 আওয়ার হয়, ওর 4 অনুপাত ইকুয়াল কত হবে, 1 আওয়ার, কারণ কি 4 ইন্টু 1/4, 4 কাটা গেলে কত, 1, তাহলে 50 কিলোমিটার। তো ফ্রেন্ডস ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।